হাই হাই এভরিওয়ান, খুব তাড়াতাড়ি এবারের ভিডিওটাতে চলে এসেছি। আজকের টপিকটা হবে হলো why why did we start Standard Metallic, and so let's deep dive into it. So Standard Metallic, আমরা তিন বন্ধু মিলে শুরু করেছি। আমরা তিন বন্ধু হলো এক্স 5 ব্লেড শেভার্স, 6 ব্লেড আসলে টেকনিক্যালি বলতে পারেন। আপনারা জানেন আমি কোন রেজারটার হয়তো বা কথা বলছি আর কি। And we loved that. I mean, I have been shaving since 2006. I think it's 5. হ্যাঁ, 5 থেকে শুরু করেছি। প্রথমে আপনার ভিক্টর দিয়ে শুরু করেছিলাম, and then graduated to Mac 3, and then to Fusion. Excellent razors all through. So আমার হলো লাস্ট ইয়ারের অক্টোবর মাসে I ran out of, আমি অনেকগুলো ব্লেড একবারে কিনে রাখতাম আর কি। I ran out of my blades. তো আমি হলো সিএসডির পাশে থাকি, তো ওখানে গিয়েছি ব্লেড কেনার জন্য। তো ওদের কাছে বলেছে আমাদের ব্লেড নাই, আমাদের শুধু মানে ডান্ডি সহ আপনার একটা কার্ট্রিজ পাবেন আর কি, সেটা আপনি নিতে পারেন। ওটার দাম হচ্ছিল 1099 টাকা। আমি এত টাকা দিয়ে একটা কার্ট্রিজ কেন কিনবো, যেখানে আমার আই থিঙ্ক 2টা কার্ট্রিজের দাম ছিল টিপিক্যালি বাজার রেট ছিল তখন 800 টাকা। সো সেটা আমি কেন কিনবো না। তোমরা না এটা নাই, আমাদের আচ্ছা কবে আসবে, এটা কি নেক্সট উইকে আসবে? হ্যাঁ, শিপমেন্ট আসতে পারে, আপনি নেক্সট উইকে আসেন। তো এক সপ্তাহ দাঁড়িয়ে রেখে দিছি। এক সপ্তাহ দাঁড়িয়ে রেখে দেওয়ার পর পরের গিয়ে তারা বলছে যে না, এখনো আসে নাই, আপনি আসতে পারেন হলো নেক্সট উইকে, তখন হয়তো বা মেবি আসতে পারে, বাট গ্যারান্টি নাই। বাট আপনি এই যে 3 ব্লেডস নিতে পারেন আর কি, আমাকে একটা দেখালো আর কি। তো আমি যে না, আমি 5 ব্লেডসে আমি কমফোর্টেবল, আমি ওখানে ওটাই করবো আর কি। তো তার পরের উইক আরও এক উইক ছিল, এগুলো দাঁড়িয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে ভাই। তো চলে যাওয়ার পর তারপর গেলাম, নাই, তখনও নাই। ল্যাভেন্ডারে গেলাম, ইউনিমার্টে গেলাম, কোথাও নাই। প্রিন্স বাজার, স্বপ্ন, কোথাও মানে একদম ফক্কা মার্কেট। আমি বলছি কি ব্যাপার, মানে কয়েকটা অনলাইন স্টোরে ছিল। তো সেই অনলাইন স্টোর থেকে আপনার অর্ডার করলাম, আসলো। কেটে কেমন জানি আমার লাগছিল আর কি তখন, মানে ইট রিয়েলি ডিডন্ট ফিল লাইক দ্য ব্র্যান্ড আই ইউজ টু লাভ। পরে আই ডাগ আ বিট, একটু ইনভেস্টিগেট করলাম, যেটা আমরা পরে বের হলো। এবং আই ডোন্ট নো ওয়াই দিস নিউজ লাইক ওয়েন্ট like beyond a significant coverage nationally. জিলেটের যে আপনার প্যারেন্ট কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, বাংলাদেশ থেকে 2022 নাকি 23 সালের দিকে দে হ্যাভ এক্সিটেড। তারা তাদের প্রোডাক্ট আর বাংলাদেশ হেড অ্যান্ড শোল্ডার্স, জিলেটের মানে রেজার, আর অনেকগুলো প্রোডাক্ট মানে কি বলবো এই ব্র্যান্ডস ছিল তাদের আন্ডারে ছিল আর কি। সেগুলো কিন্তু এখন it doesn't have a legal basis to be circulated in Bangladesh other than import channels, official import channels. So সেটা ছাড়া আসলে আমরা এখন এইসব প্রোডাক্টগুলো পাই না। আমি যে প্রোডাক্টটা আপনার অনলাইন শপ থেকে কিনেছিলাম, পরে সেটা বের হলো যে এটা একটা চাইনিজ কপি। গোটা বাংলাদেশে কপিতে ভরে গিয়েছে। আপনাকে বলবে হলো কত, মানে 1000 টাকায় নাকি, সরি 2000 টাকায় হলো 8টা ব্লেড, 12টা ব্লেড, 20টা ব্লেড, এরকম ধরনের আপনার কিছু আনস্ক্রুপুলাস ব্যবসায়ী আপনার এই জিনিসটা গছাতে চায় আর কি। আপনি ব্লেডগুলো দিয়ে একবার জাস্ট ফর টেস্টিং থিংস আউট, ওয়াই ডোন্ট ইউ বাই ইট। আমি কিনছিলাম, আই সাফার্ড। সো তারপরে আসলে আমি নাপিতের কাছে, মানে আই থিঙ্ক তার আগে আমি 3 থেকে 4 বার গিয়েছি নাপিতের কাছে যাওয়া শুরু করলাম আর কি। এবং আই হেটেড দ্যাট এক্সপিরিয়েন্স। পরে আপনার আই
got into the double edge safety razor world আর কি। একটা দারাজ থেকে আপনার একটা অর্ডার করেছিলাম which came through China, ওভারসিজ থেকে আসছিল আর কি, এবং ওইটা খুব ভয়ে ভয়ে আপনার গালে দেওয়ার পর মানে, কিন্তু ওটা ব্যবহার করার পর আই থট লাইক মানে ইটস বেটার দেন দ্য 5 blades দ্যাট আই ইউজ টু ইউজ। একটু কাটে কিন্তু মানে ডেফিনেটলি বেটার। এটুকু কি আরও আছে নাকি? পরে দেখলাম যে দের আর ওয়াইড ভ্যারাইটি অফ কি বলবো এই সেফটি রেজার্স ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এবং অনেক ধরনের রেজার আছে যেটা আসলে এর আগে আমরা আই ডোন্ট নো ওয়াই we used to get into this ecosystem of buying cartridges, using them for আমার তো মনে করেন যে অ্যারাউন্ড মানে 10টা শেভ করার পরই ওই কার্ট্রিজ মনে করেন ঝুলে যেত আর কি। আছে আমার কাছে এখনো আমার লাস্ট কার্ট্রিজটা আই থিঙ্ক সো আমি নামটা একটু ঠেকে দিব, হ্যাঁ রাইট, এটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। তো সেটা এখনো নস্টালজিক ভ্যালু হিসেবে রেখে দিয়েছি আর কি, দ্য লাস্ট কার্ট্রিজ। সো তারপরে হচ্ছিল আমরা একটা র্যাবিট হোলে চলে গিয়েছিলাম, বিভিন্ন রেজার ব্যবহার করেছি। আমার সবচেয়ে ভালো লেগেছিল হচ্ছিল চাইনিজ না, এটা একটা জার্মান ব্র্যান্ডের রেজার, ইটস কল্ড আ মার্কোর। ইটস আ ভেরি ওল্ড ব্র্যান্ড, 1986-এ মনে হয় তারা মানে শুরু করেছিল আর কি। সো মার্করের উপরেই কিন্তু আপনার মার্করের একটা মডেলের উপরেই কিন্তু বেস করে আমাদের স্ট্যান্ডার্ড মেটালিকের যে এখন কারেন্ট রেজারটা আমরা সেল করছি ওটা কিন্তু তৈরি করা। বাই দ্য ওয়ে ইটস সো গুড, উই gave it our own spin, so essentially it's a, we would like to call it like a +1, but like it's definitely like our go-to favorite currently. এটার বাইরে মনে করেন যে আরো কয়েকটা রেজার নিয়ে আমরা we're experimenting currently. So say for instance a form factor that you're fairly familiar with, this is not a double-edged safety razor, this is a single-edged razor, a half blade razor, magnetic. হাফ ব্লেড, ঠিক আছে, এটা বেসিকলি এই রেজারের ভিতরে যায়, দেখাই আপনাকে, যেহেতু বের করে রেখেছি। আমি জানি না আমার টিম কতটুকু খুশি হবে, কারণ দিস ইজ সাপোজ টু বি হাস হাস, আর রেজারটার কিছু সমস্যাও আছে আর কি, as far as I know খুব একটা ভালো কাটে না, জাস্ট it's magnetic. So এটার উপরে ক্যাপটা তারপর লাগাই দিবেন, ফ্যান্সি ওইভাবে করে। ইটস নট আ ভেরি শার্প রেজার, অ্যাটলিস্ট আমার স্কিনের জন্য খুবই, মানে আমি অল্প একটু ব্যবহার করেছিলাম তাও 1 মাস আগে। আই ডিডন্ট লাইক ইট ব্যাক দেন। সো আমার কাছে এখনো আপনার স্ট্যান্ডার্ড মেটালিকের যে রেজারটা আছে সেটা আমার সেকেন্ড best razor in my arsenal. The first best is something that we are developing currently. We don't want to give the details of that, but hopefully by next year you will see what we are talking about. So yes, a few things are currently in development. So আজকে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিব। আমরা যখন দেখলাম যে এই ডাবল এজ সেফটি রেজারের পারফরমেন্স ইজ সিগনিফিক্যান্টলি বেটার দ্যান দ্য রেজার্স দ্যাট উই ইউজ টু, আচ্ছা এটা একটা কাটমারি দেখি কেমন লাগে। না এটা মেইনলি শ্যালো, মানে যাদের একটু লাইট বিয়ার্ড আছে আর কি তাদের জন্য মেবি
It's a bit better. It's more suited for them. So যেটা বলতেছিলাম আর কি যে মানে if it's solving a problem for us, it made shaving significantly better for us as well as cheaper for us. Why isn't a brand like this available in Bangladesh? Why isn't a product like this available in Bangladesh? We were astounded by this revelation. তারপরে আমরা আসলে we got busy, the three of us, and we started Standard Metallic. So that's essentially the genesis story of how we essentially came about this amazing razor. আপনারা হয়তো বা জানেন মেসেঞ্জারে সবাইকে আমাদের কমিউনিটি টিমটাকে বলে দেওয়া আছে আর কি we are extremely transparent about our sourcing, এই জিনিসটা থেকে কিভাবে বানিয়েছি বা কি করা হয়েছে। এটা ডিজাইন করা বাংলাদেশে আমাদের কাছে কয়েকটা পার্টের ডিজাইন আপনার ওপেন সোর্স অনলাইন থেকে নেওয়া হয়েছে এবং সেটার উপরে আমাদের ইন্টেন্ডেড স্পেন দেওয়া হয়েছে টু এসেনশিয়ালি augment the aggression level of this, toning it down or augmenting it. ওইভাবে আমরা বলে থাকি, ওটার এগেইনস্ট আমি খুব একটা বেশি কমেন্ট করতে পারবো না। এটাকে বানানোর জন্য আমরা পাবনাতে গিয়েছিলাম। That's the light engineering hub of Bangladesh. Unfortunately, ওখানের কোয়ালিটি কন্ট্রোলটা নিয়ে আমরা আসলে we were very disappointed. বিধায় আপনার ওখানে আমরা পরে আর কন্টিনিউ করি নাই। We manufacture our razors through 3 allied company in China. এক কোম্পানিকে পুরা কাজ দিই না, আমরা ডিভাইড করে 3টা কোম্পানিকে দিই so that our IP is secured. কারণ এটার বাইরে আমরা আরো কয়েকটা প্রোডাক্টে কাজ করতেছি। So yeah, that's it. Great, আপনাদের সাথে ছোট একটা ভিডিও হয়ে গেল এর মাঝে। I'm going to put a stop to the video right now. If you have any questions regarding the genesis of Standard Metallic and where we are intended to go from now on, do leave a comment. And if you're still thinking it over on whether or not to buy a Standard Metallic razor, I can guarantee as a ex 5-blade shaver, 3-blade shaver, you won't be disappointed. Signing out. Thank you, everyone.